হ্যাঁ, কি বলছিলাম তাহলে? বি ভেক্টরটাকে আমি দুটো উপাংশে ভাঙছি। বি ভেক্টরটা কোন দিকে ছিল? পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণে। পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হবে বি কস বিটা, আর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর হবে বি সাইন বিটা। সিম্পল যোগ হবে, তাও শেখালাম আমি। তাহলে এ সাইন আলফা প্লাস বি কস বিটা, আর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আমার আসছে বি সাইন বিটা। ক্লিয়ার কিনা দেখো, এই বি ভেক্টরকে দুটো অংশে ভাঙছি, এদিকে বি কস বিটা, এদিকে বি সাইন বিটা। আগে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ ছিল এ সাইন আলফা, তার সঙ্গে সিম্পল যোগ হয়ে গেল বি কস বিটা। কেন হলো তা আমি তোকে বললাম, যে দুটো ভেক্টরের লব্ধি, তার ফর্মুলা শিখেছিলাম, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। যদি ভেক্টর দুটো একই দিকে কাজ করে তাহলে আলফা 0 ডিগ্রি, তার মানে কস আলফা 1, তার মানে আর লব্ধির মান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, তার মানে আর এর মান কত? পি প্লাস কিউ। দুটো ভেক্টর যদি একই দিক বরাবর কাজ করে তাদের লব্ধির মান সিম্পল বীজগণিতের যোগ। এক্ষেত্রে এ সাইন আলফা কাজ করছে পজিটিভ ওয়াই অক্ষের দিকে, বি কস বিটাও কাজ করছে পজিটিভ ওয়াই অক্ষের দিকে, কাজ দুটো সিম্পল যোগ হবে মানটা। বেশ, একইভাবে যদি আমি এই যে ভেক্টরটা সি দেখছো, এটাকে যদি আমি ভাঙি, মনে করা যাক এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল গামা দেওয়া আছে, তাহলে এর উপাংশ ভাঙলে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর হবে সি কস গামা, আগেকার বি সাইন বিটার সঙ্গে সি কস গামা যোগ হয়ে যাবে, সি কস গামা যোগ হবে, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে কত হবে? সি সাইন গামা। ক্লিয়ার কিনা দেখো, সি ভেক্টরকে ভাঙছি, এই যে সি ভেক্টর দুটো উপাংশে অ্যাঙ্গেল গামা, তাহলে এদিকে হবে সি কস গামা, বি সাইন বিটার সঙ্গে সিম্পল যোগ হলো, একটু আগে শেখালাম, আর এই দিকে হবে সি সাইন গামা। তেমনি এই ভেক্টরটা যদি ডি হয় এবং এই অ্যাঙ্গেলটা বা অ্যাঙ্গেলটা যেটা ইচ্ছা কোনটা ধরবো, ধরো এবার এটা ধরলাম, এটা যদি হয় আলফা বিটা গামা, এটা ডেল নিলাম, ডেল্টা ডেল, তাহলে এই ডি ভেক্টরের এই দিকটাই উপাংশ হবে কত? এটার সঙ্গে প্লাস হয়ে যাবে ডি কস ডেল, আর এই দিক বরাবর উপাংশ কত হবে? ডি সাইন ডেল, তাহলে যোগ ডি সাইন ডেল। ক্লিয়ার কিনা দেখো, এই ভেক্টর ডি, ডি ভেক্টরকে উপাংশে ভাঙছি, এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল ডেল, তাহলে এদিকে হবে কস, ডি কস ডেল, এদিকে হবে ডি সাইন ডেল। বেশ, আমি কি পেলাম? চারটে ভেক্টরে যোগ করছিলাম, বলছিলাম বহুভুজ সূত্রের সাহায্যে বেশ কষ্টকর। এখানে দেখি এই যতক্ষণ বললাম এটা কিন্তু খুব সিম্পলি তোমরা খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবে। এবারে পজিটিভ এক্স এক্সিস বরাবর যে দুটো পেয়েছি যোগ করাই আছে, এ কস আলফা প্লাস ডি সাইন বিটা, সাইন গামা, এ কস আলফা প্লাস ডি সাইন ডেল। নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যে দুটো পেয়েছি, সি কস গামা প্লাস বি সাইন বিটা পেয়েছি। এবারে দুটো ভেক্টর যদি সম্পূর্ণ বিপরীত দিকে হয় তাহলে ওদের লব্ধির মান কেমন হয়? আর সমান পি মাইনাস কিউ হয়, এর আগে শিখেছিলাম। অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তাহলে আর সমান পি মাইনাস কিউ হয়। তার মানে আমি যদি এইটা, এই যে উপাংশ দুটো যোগ করা আছে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে দুটো উপাংশের যোগ করা আছে, এদের মধ্যে যদি আমি বিয়োগ করি তাহলে আমি যে উপাংশটা পাবো সেটা পাবো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। মনে করা যাক পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর সেই উপাংশ এইটা, এবং যার নাম আমি দিলাম আর এক্স, আর এক্স। ঠিক তেমনি পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কি পেয়েছি দেখো, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর পেয়েছি এ সাইন আলফা প্লাস বি কস বিটা। নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কি পেয়েছি দেখো, সি সাইন গামা প্লাস ডি কস ডেল। এই দুটো এই যে যোগ করেছি, যোগ করে যেটা পেয়েছি তার মধ্যে এইখানে যোগ করে যেটা পেলাম সেটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পাবো পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কি পাবো, যেটা পাবো যাই পাই না কেন, মনে করা যাক সেটার মান হচ্ছে আর ওয়াই, সেটার মান হচ্ছে আর ওয়াই, পাবো তো একটা কিছু। ব্যাস, হয়ে গেল। এবারে আমি অনায়াসে এদের লব্ধি বের করতে পারবো, কারণ দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমি একটা সামান্তরিক ড্র করে কর্ণটা এঁকে নিলেই আমার হয়ে যাবে। এই কর্ণটা হবে লব্ধি, যার মান কত হবে এই কর্ণটা? যেহেতু এক্ষেত্রে ভেক্টর দুটো পরস্পর 90 ডিগ্রি, তাই চূড়ান্ত লব্ধি যদি আমি এটাকে ধরি আর, তাহলে আর এর মান আসবে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এমনকি আর ভেক্টরটা কোন দিকে কাজ করছে জানতে চায়, যদি আমি এই কোণটা থিটা ধরি তাহলে ট্যান থিটা, আমি যদি ট্যান থিটা নিই, ট্যান থিটা সমান ছবি দেখো লম্ব বাই লম্ব, মানে এইটা, এটা মানে আর ওয়াই বাই আর ওয়াই বাই আর এক্স, আর ওয়াই বাই আর এক্স। ক্লিয়ার? এভাবে আমি অনায়াসে দুটো ভেক্টরের এই যেখানে যেটা পেয়েছিলাম যে দুটো শেষমেশ আর এক্স আর আর ওয়াই, তাদের লব্ধি
এবং লব্ধিটা কোন দিকে কাজ করছে আমি তা বের করতে পারছি। আসলে আমি নিয়েছিলাম কিন্তু 4টে ভেক্টর বহুভুজ সূত্রের সাহায্যে, যা বেশ কষ্টকর হতো। সেটাকে আমি অনায়াসে লম্ব উপাংশে বিভাজনের পদ্ধতি বা টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমি কিন্তু খুব সিম্পলি তাদের লব্ধির মান বের করে ফেললাম। তোমাদের কিন্তু এরকম প্রবলেম অনেক সময় থাকতে পারে, 4টে বলে না, তার বেশি সংখ্যক ভেক্টরও দিতে পারে। খুব সিম্পলি তোমরা কি করবে, পরস্পর লম্ব দুটো অ্যাক্সিস চুজ করবে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এবং সেই অ্যাক্সিসগুলো বরাবর উপাংশ ভেক্টরগুলোকে উপাংশে ভাঙবে। যদি 5টা ভেক্টর দেওয়া থাকে জানবে প্রতি ভেক্টরের জন্য দুটো, তার মানে মোট 10টা উপাংশ তুমি পাবে। এবারে সেখান থেকে তুমি কি করছো, একই দিকেগুলো যোগ করে দেবে, উল্টো দিকেরগুলো বিয়োগ করে দেবে, করে আলটিমেটলি তুমি পজিটিভ এক্স অ্যাক্সিস এবং পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যে মান দুটো তুমি পাবে সেই দুটোকে নিয়ে আসবে। তারপর তাদের লব্ধি তুমি অনায়াসই বের করতে পারছো এবং ডিরেকশনও করতে পারছো। কি পারবে তো? ওকে, এসো এবারে আমরা দুটো ভেক্টরের বিয়োগ করা শিখব। যোগ বা লব্ধি নির্ণয় করেছি, বিয়োগ করা শিখব। কীভাবে আমরা বীজগণিতে বিয়োগ করতাম একটু মনে করি। আমাকে কেউ বলেছে যে এর মধ্যে বি বিয়োগ করতে। এ কথার অর্থ তো এরকম, এর সঙ্গে মাইনাস বি যোগ করা। 7 - 3 মিনস কি 7-এর মধ্যে 3 বিয়োগ করাও, যা আমি মিন করাই যে 7-এর সঙ্গে -3 যোগ করাও তাই। 3 বিয়োগ করা -3 যোগ করাও তাই। 3 আর -3-এর মধ্যে কী ডিফারেন্স? তা তো একটা সম্পূর্ণ উল্টো আর একটার। তোমাদের সেই ছোটোবেলায় সংখ্যা রেখায় পুট করতে না, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, আমি 3 বলতে বুঝি 1 2 3, আর -3 দেখো উল্টো দিকে 1 2 3, এটা -3, এটা +3, +3-এর ঠিক যেন উল্টো -3। ভেক্টরের সেন্সে আমরা যখন দুটো ভেক্টরকে বিয়োগ করব তখন ঠিক এই টেকনিকে অ্যাপ্লাই করি। কীরকম? খুব সিম্পল, আমাকে বলেছে পির মধ্যে কিউ ভেক্টর বিয়োগ করতে। তো আমি যদি বলি যে আমি পি ভেক্টরের সঙ্গে আসলে -কিউ ভেক্টরটা যোগ করে দেবো তাহলেই তো হয়ে যাবে। এখন -কিউ ভেক্টর বলতে কি বোঝায়? কিউ ভেক্টরের সম্পূর্ণ বিপরীত ভেক্টর। ভেক্টরে আমি তোমাদের খেয়াল পড়ছে, প্রথমে যখন ভেক্টরে বেশ কিছু ডেফিনেশন পড়িয়েছিলাম তখন বিপরীত ভেক্টর পড়িয়েছিলাম। সমান এবং বিপরীত ভেক্টর কেমন? এই যদি একটা ভেক্টর হয়, এটার মান যদি পি হয়, তাহলে এর বিপরীত ভেক্টর বলতে আমি ডিরেকশনটাকে যদি উল্টে দিই আর মানটাকে যদি সমান রাখি, ডিরেকশনটাকে সম্পূর্ণ উল্টে দিলাম, মানটাকে সমান রাখলাম, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে -পি, এটা হয়ে যাচ্ছে -পি। এটা যদি পি হয় এটা -পি। ক্লিয়ার? তাহলে তো আমি এইভাবে অনায়াসে দুটো ভেক্টরের মধ্যে বিয়োগ করতে পারবো। দেখো আমি ডায়াগ্রামেটিক্যালি দেখাই তোমাদেরকে। আমাকে বলছে যে এই একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর এটা হচ্ছে পি ভেক্টর, আর একটা ভেক্টর দেওয়া আছে এইটা বলা আছে কিউ ভেক্টর। তো আমাকে বলেছে এদের মধ্যে বিয়োগ করতে হবে। আমি কি শিখলাম একটু আগে? আমাকে বলেছে পি -কিউ করতে হবে। আমি কি শিখলাম একটু আগে? খুব সিম্পল, আমি শিখেছি পির সঙ্গে -কিউকে যোগ করব। -কিউ বলতে আমি কি বুঝলাম? কিউ এর সম্পূর্ণ উল্টো, মানে সমান। এইটা কিউ ভেক্টর, এর সঙ্গে মান সমান করে ভেক্টরটাকে আমি উল্টে দিলাম, মান সমান করে ভেক্টরটাকে আমি উল্টে দিয়েছি। তাহলে এইটা আমার -কিউ ভেক্টর, এটা আমার পি ভেক্টর, এটা আমার -কিউ ভেক্টর। এখন এই ভেক্টর দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমার হয়ে যাবে। তাহলে আমি এই ভেক্টরটা আর এই ভেক্টরটাকে যোগ করতে পারবো না? কেন পারবো না? সামান্তরিক সূত্র দিয়েই তো হবে, কারণ একই বিন্দু দিয়ে ক্রিয়াশীল। মনে করা যাক এই বিন্দুটা ও, একই বিন্দু দিয়ে ক্রিয়াশীল। তো আমাকে বলেছিল প্রথম দিয়েছিল তো এই ভেক্টর পি আর এই ভেক্টর কিউ, তার মানে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল নিশ্চয়ই আমাকে দিয়ে দিয়েছিল। অ্যাঙ্গেলটা মনে করা যাক, অ্যাঙ্গেলটা দিয়েছিল থিটা। এদের মধ্যে বিয়োগ করতে হতো, তো আমি কিউ ভেক্টরটাকে উল্টে নিয়েছি। তাহলে এখন ভেক্টর দুটোর মধ্যে যে ভেক্টর দুটোকে আমি যোগ করব, আমি করব কাকে কাকে যোগ? এই পি ভেক্টরকে যোগ করব আর -কিউ ভেক্টরকে যোগ করব। যাদেরকে যোগ করব তাদের মধ্যে অ্যাঙ্গেল কত আমার? 180 ডিগ্রি -থিটা। সামান্তরিক সূত্র দিয়ে করতে গেলে আমাকে একটা সামান্তরিক টানতে হবে, তোমরা জানো। সামান্তরিকটা টেনে নিচ্ছি। এই সামান্তরিক আমার, এই সামান্তরিকের কর্ণ হবে কোন কর্ণ? না তো যে দুটো ভেক্টরকে আমাকে যোগ করতে হচ্ছে, আমি কিন্তু এইটা যোগ করছি, আসলে আমাকে বিয়োগ করতে বলেছিল এই ভেক্টর আর এই ভেক্টর। কিন্তু আমি এখন কি করছি? এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটাকে যোগ করছি, -কিউটাকে। -কিউ মিনস কোনটা? এইটা। তাহলে এইটার এটাকে আমি যোগ করছি। যোগের সূত্র আমি আগে যেমন জানতাম, সামান্তরিক সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তো এটা পি ভেক্টর, এটা -কিউ ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল আমাকে জানতে হবে 180 - থিটা। আর অ্যান্সার কোনটা হবে? সামান্তরিকের কর্ণটা হবে কোন কর্ণটা হবে? ওদের ছেদবিন্দু দিয়ে যে কর্ণটা আমি ড্র করতে পারবো সেইটা, এইটা তার মানে অ্যান্সার।
আমি যদি নাম দিয়ে রাখি, এটা ও এ দিলাম, এটা ধরো সি দিলাম, এটা ধরো বি দিলাম, তাহলে ও সি আমার অ্যান্সার। তো কী করে বার করবো? আমি তো আগে সামান্তরিকের সূত্র শিখেছিলাম, তো সামান্তরিকে সূত্রের সাহায্যে দুটো ভেক্টরের লব্ধি যেমন করে পেয়েছিলাম তেমন হবে। তাহলে ওসির মান কত হবে? ওসির মান, ওসির ভেক্টরের মান আমি ধরলাম মানটা আর, তাহলে আর কেমন হবে? রুট ওভার, তুমি জানো রুট ওভার কী হয়েছিল ফর্মুলা? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে এইটা হচ্ছে ও এ ভেক্টরটাকে আমি কী ধরেছিলাম মনে পড়ছে? পি ধরেছিলাম, তাহলে এটা পি স্কোয়ার, ওর মান পি ধরলে, প্লাস কিউ স্কোয়ার। এখন এই ভেক্টরটার তো কত? মাইনাস কিউ। তোমরা ভাবছো মাইনাস কিউ, ডিরেকশনের জন্য আমি মাইনাস কিউ দিয়েছি, কিন্তু এর মান তো কিউ। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখলাম, আমি কিন্তু মাইনাস কিউ এর হোল স্কোয়ার দিলাম না, খেয়াল করো, আমি কিন্তু মাইনাস কিউ এর হোল স্কোয়ার দিইনি, কারণ ভেক্টরের মানটা মাইনাস কিউ নয়, ভেক্টরের মানটা কিউই। প্লাস আমার ফর্মুলা কী ছিল? প্লাস টু পি কিউ। দেখো আমি আবার কিউ দিয়েছি, মাইনাস কিউ দিইনি কিন্তু মানটা কিউই তো। টু পি কিউ কস, যে ফর্মুলা ছিল কস অ্যাঙ্গেল, কস ওদের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল? 180 মাইনাস থিটা, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আর সমান আমার চলে আসলো কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কস 180 মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা, তাহলে মাইনাস টু পি কিউ কস থিটা। এই তো খুব সিম্পলি আমি দুটো ভেক্টরের বিয়োগ বের করে ফেলতে পারলাম। আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস থিটা। একটু খেয়াল করবে, অনেকেই ভুল করে। কি ভুল করে? অনেকেই ভাবে পি স্কোয়ার প্লাস এটা মাইনাস কিউ এর হোল স্কোয়ার দেবো, নেক্সট ভাবে টু পি এটা মাইনাস কিউ দেবো, এখানে কস থিটা দেবো। না, তা নয়, কিন্তু এখানে মাইনাস কিউ নয়, কিউ ভেক্টরের মান কিন্তু কিউই, এখানে কিউ ভেক্টরের মান কিউই, মাইনাস কিউ নয়, বরং অ্যাঙ্গেলটা কস 180, অ্যাঙ্গেলটা 180 মাইনাস থিটা, সেই কারণে মাইনাস টার্মটা এখানে এসেছে। ক্লিয়ার? আর দুটো ভেক্টরের বিয়োগ করে যেটা উত্তর আমি পেলাম, শুধু তো মান বললে হয় না, ডিরেকশনও বের করতে হয়, তো ডিরেকশনও আমি বের করতে পারবো। এই যে ভেক্টরটা আমার ওসি, এই ভেক্টরটা তুমি আমি যদি ধরি যে এই পি এর সঙ্গে, আমি যদি ধরি পি এর সঙ্গে আলফা কোণ করেছে, তাহলে তোমাদের তো আমি আগেই ফর্মুলা শিখিয়েছিলাম ট্যান আলফা, খেয়াল করো, ট্যান আলফার ফর্মুলা শিখিয়েছিলাম তোমাদেরকে। যার সঙ্গে কোণ করেছিল পির সঙ্গে, সে ফাঁকা, আমি পিটাকে নিচে লিখছি, ওপরে লিখলাম কিউ। এবার কি হয়? কিউ সাইন, মনে পড়ছে কিউ সাইন থিটা হতো, কিন্তু এখানে তো ওদের মধ্যে অ্যাঙ্গেল থিটা নয়, 180 মাইনাস থিটা, তাই এইখানে সাইন 180 মাইনাস থিটা হবে, ডিভাইডেড বাই পি। ফর্মুলা কী ছিল? প্লাস কিউ কস থিটা ছিল, কস থিটা, এখানে কিন্তু থিটা নয়, এখানে 180 মাইনাস থিটা, তাহলে কিউ কস এখানে হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে শেষমেশ আমি ট্যান আলফা কত পাচ্ছি দেখে নাও, আমি ট্যান আলফা শেষমেশ পেলাম, ওপরে সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, তার মানে কিউ সাইন থিটাই আসলো, নিচে কিন্তু পি প্লাস থাকবে না, মাইনাস হয়ে যাবে কিউ কস থিটা। তাহলে এইখান থেকে আমি ওই যে লব্ধি বিয়োগের ফলে যে লব্ধিটা আমি পেয়েছি তার ডাইরেকশনটাও আমি বের করতে পারছি। ক্লিয়ার? বেশ, এবারে আমরা একটা নতুন ভেক্টরের ধারণা নেব, সেটা হচ্ছে শূন্য ভেক্টর, জিরো ভেক্টর বা নাল ভেক্টর বলে। আমরা যেহেতু শিখে ফেললাম দুটো ভেক্টরের বিয়োগ, তো আমাকে যদি কেউ বলে দুটো সমান ভেক্টরের মধ্যে বিয়োগ করলে কি হবে, মানে পি মাইনাস পি করতে বলেছে, তো আমি যে ফর্মুলা একটু আগে শিখলাম তাতে দাঁড়ায় লব্ধির মান কি দাঁড়ায়? রুট ওভার আমার দাঁড়ায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছিল, এখানে পি স্কোয়ার, মাইনাস ছিল টু পি কিউ মানে পি ইন্টু পি, ইন্টু ওদের মধ্যেকার কস অ্যাঙ্গেল হবে, কস কত? দুটোই একই ভেক্টর মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মিনস 1। তাহলে এখানে কত থাকছে? থাকছে পি স্কোয়ার টু পি স্কোয়ার মাইনাস এটা 1 হয়ে গেছে টু পি স্কোয়ার, তাহলে 0। তাহলে লব্ধির মান 0, লব্ধির মানটা 0, কিন্তু ভেক্টর তো ভেক্টরই আছে। দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে আমি বিয়োগ করে উত্তরটা স্কেলার পাবো না, ভেক্টরই পাবো, কিন্তু সেই ভেক্টরের মান পেলাম 0। এইরকম ভেক্টরকে আমরা বলি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, বা একটা অন্য নাম দিই অকার্যকর ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, বা অনেক সময় অনেকে বাংলা করে অকার্যকর ভেক্টর, অকার্যকরী বা ভেক্টর, অকার্যকর ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তার মানে আর কিছুই না, দুটো সমান ভেক্টরের বিয়োগফল হচ্ছে এরকম একটা শূন্য ভেক্টর। এখন শূন্য ভেক্টর এর আইডিয়াটা নেওয়া হয়েছে অনেক কারণে।
তার মধ্যে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি, তোমরা খুব ছোটোতে শিখেছিলে যে ধরো আমি রাউন্ড করে 200 মিটার হবে এরকম একটা মাঠ, এক পাক ঘুরে প্রথমে যেখানে ছিলাম সেখানেই চলে আসলাম। তোমাদেরকে ছোটোতেই প্রশ্ন করা হতো স্মরণ কত হলো, তুমি উত্তর দিতে স্মরণ শূন্য হলো। আবার তুমি এটাও জানতে স্মরণ একটা ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর, এই যে স্মরণ ভেক্টর হলো শূন্য, তাহলে শূন্য ভেক্টর প্রাসঙ্গিক। আসলে ভেক্টর বীজগণিতটাকে, ভেক্টরের ম্যাথামেটিক্সটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই শূন্য ভেক্টরের অবতারণা করতে হয়েছে। আমরা আরও অন্য প্রসঙ্গেও শূন্য ভেক্টরের কথা আলোচনা করব। বেশ, আজকে এইটুকু আলোচনাই করলাম। আমরা শিখলাম আসলে আজকে ভেক্টরের বিভাজন, বিশ্লেষণ। নেক্সট আমি শিখেছি লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন। নেক্সট আমি শিখেছি 3 বা তার বেশি ভেক্টরকে কীভাবে বহুভুজ সূত্রের বদলে এই লম্ব উপাংশে বিভাজনের মাধ্যমে যোগ করতে পারবো। নেক্সট আমি শিখলাম ভেক্টরের বিয়োগটা। নেক্সট আমি শিখেছি শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর কী জিনিস। তোমরা এগুলো স্টাডি করো। তোমরা নিজেরা বেশ কয়েকজন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলে, আমি দেখছিলাম, সেখানে আমাকে তোমরা ট্যাগ করেছিলে। যাই হোক, সে করতেই পারো, কিন্তু ঘটনা হচ্ছে যে সেখানে আমি বেশ কিছু প্রশ্নও দেখছিলাম তোমাদের কাছে, দেখেছিলাম প্রশ্নগুলো। তো এটা ফিজিক্স, এটা বায়োলজি নয়, বাংলা ইংরেজিও নয় যে তুমি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবে আর আমি ওই হোয়াটসঅ্যাপে বসে বসে উত্তর করে দেবো। এটা ওভাবে হয় না। এটা করতে গেলে আমাকে খাতায় প্রবলেমটা করে আবার সেটার ডায়াগ্রাম ছবি তুলে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। অতখানি সময় তোমাদের জন্য আমি দিতে পারবো না। আমি আগেই বলে রাখি, আমি তোমাদেরকে জাস্ট এই ভিডিওগুলো দিচ্ছি এই কারণে, পার্টিকুলার কারোর জন্য নয়, ইন জেনারেল যারা যারা লাভবান হবে বলে মনে করবে তারা সবাই ভিডিওটা দেখতে পারে। ক্লিয়ার? আমি যেটা বলতে চাইছি, ফিজিক্সটা কেমনভাবে পড়বা সেই ওয়েটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং সে অনুযায়ী তোমরা বই পড়বা, স্টাডি করবা। অনেকে দেখলাম সেখানে লিখেছে অমুকটা আমার পড়া হয়ে গেছে, অমুকটা আমি জানি না কেমন পড়া হয়ে গেছে। তাই তোমাদেরকে একটা সুযোগ আমি দিচ্ছি, এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবে না। তোমাদের যদি কোনো জিজ্ঞাস্য থাকে, আমি যতটুকু পড়িয়েছি, জিজ্ঞাস্য যদি থাকে, আর আমি যতটুকু পড়িয়েছি তার বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও করতে পারো। আমার মোবাইল নম্বর যেটা আছে সেই নম্বরেই তোমরা ফোন করবে, 9732774881, এই নম্বরে ফোন করবে। কিন্তু অবশ্যই রাত্রি 10টার পরে ফোন করবে, 10টার পরে। 10টা থেকে এখন কত অনেক রাত, গভীর রাত পর্যন্ত আমি জেগে থাকি না। 10টা থেকে 11টা পর্যন্ত, 10 PM to 11 PM তোমরা আমাকে ফোন করতে পারো তোমাদের কোনো সমস্যা থাকলে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন নয়, ডিরেক্ট আমাকে প্রশ্ন করবে। আমি দেখতে চাইছি তোমরা কে কতটা শিখেছ, এটাও দেখতে চাইছি। শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিলাম যে ওটা আমার অমুকটা পড়া হয়ে গেছে, কারণ আমাকে প্রশ্ন করলে আমি একটা তোমাকে প্রশ্ন করব, কারণ যে প্রশ্নটা তুমি আমাকে করবে সেটার উত্তর আমি তখনই দেব যে ঠিক সেটার নলেজ বা তার প্রিভিয়াস নলেজটা তোমার থাকে। প্রিভিয়াস নলেজটা নেই এমন কাউকে আমি প্রশ্নের উত্তর দিই না, এটা আমি আগেই বলে রাখলাম। সেটা আমি বুঝতে পারছি না কার আছে কার নেই, কাজেই বইটা পড়বে। তোমরা ওখানে অনেক প্রশ্ন করেছো, আমি দেখেছি, যে প্রশ্নগুলো যে কোনো বই পাবে। তাহলে বইটা পড়োনি ঠিক করে, প্রশ্ন করতে হবে তাই করছি না। প্রশ্ন করতে হবে বলে করলে চলবে না। আমি কি বলেছি, আমাকে প্রশ্ন করবে, আমি অবশ্যই উত্তর দেব, কিন্তু তাকেই উত্তর দেব যার ওই সম্বন্ধে নলেজটা অ্যাকুয়ার করতে পেরেছে। যে করতে পারেনি তাকে কিন্তু আমি প্রশ্নের উত্তর দেব না। তার জন্য একটাই, ফার্দার ভিডিও ক্লাস করো, ফার্দার বইটা স্টাডি করো। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নম্বরে তোমরা রাত্রি 10টা থেকে 11টার মধ্যে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে অবশ্যই, কিন্তু আমি তাকেই প্রশ্নের উত্তর দেব, যাকে তাকে তো দেব না। প্রশ্নের উত্তর তাকে দেব যে প্রশ্নটা করছে তার প্রিভিয়াস নলেজ তার হয়েছে, অর্জন হয়েছে তাকে কিন্তু উত্তরটা দেব, বাকিদের দেব না। ক্লিয়ার? বেশ, ওকে।